তোমার যদি এইটুকুও লজ্জা থাকে না, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট। আমি মামাকে নিয়ে করে চলে যাচ্ছি। দাঁড়াও বানি। আপনি আর আমাকে আটকাবেন না। আমি জানতাম এখানে এসে কি হবে, আর ঠিক সেটাই হলো। আপনি কোথাও যাবেন না, কোথাও যাবেন না আপনি। প্রিন্সেস এখন আমার মেয়ে। আমার অসুস্থ মেয়েকে নিয়ে তার মা কোথাও যাবে না। আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। জানি সবার খুব কষ্ট হচ্ছে, আর সেটাই স্বাভাবিক, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি এটাও জানি আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি আর একটা কথা বলতে চাই, যদি বানি আর প্রিন্সেস এই বাড়িতে না থাকে, আমিও থাকবো না। অনিরুদ্ধ, তুই ওই মেয়েটার জন্য এই বাড়ি ছাড়তে চাইছিস? তোর এত অধঃপতন! ছি ছি অনিরুদ্ধ, তুই আমাদের বাড়ির কারোর কথা না ভাবছিস ঠিক আছে, কিন্তু তোর মায়ের কথা, তুই তোর মায়ের কথা একবার ভাববি না? মানুষটা হুইল চেয়ারে বসে সারাদিন কি আছে ওর জীবনে? কি আছে ওর জীবনে? লজ্জা করলো না তোর? শুধু শুধু তোর বিয়েটা দেখবে বলে ওর সাথ করে বসেছিল। হ্যাঁ, আমি জানি মা তুমি কষ্ট পেয়েছো, কিন্তু মা আমি তো তোমারই ছেলে। তুমি বলো না, আমি কি করে একটা অসহায় মেয়ের আর তার মায়ের ক্ষতি হতে দিতে পারি বলো তো? আমি জানি, এটা আমার বিশ্বাস, বাড়ির আর কেউ না বুঝুক, তুমি আমাকে বুঝবে। মা, আমার ইন্টেনশন তুমি তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমার চোখের সামনে তুই আর কোনোদিন আসবি না। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। বানি আসলে কাবেরীর ব্যাপারটা জেনে গেছে তো, তাই সেই সুযোগটা নিল। আমার দুর্বলতাকে হাতিয়ার করে এ বাড়িতে ঢুকে পড়তে চাইছে। ওকে বের করে দিলে ও যদি রাগে সত্যিটা সবাইকে বলে দেয়। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।